রাজশাহীতে ঊর্ধ্বমুখী হামের প্রকোপ। প্রতিদিনই নতুন করে রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। বরগুনায়ও একই অবস্থা। আমরা সর্বশেষ পরিস্থিতি জানবো। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জিয়াউল গলি সেলিম। সেলিমের কাছ থেকে শুরুতে আমরা একটু জানতে চাই, সেলিম, এই রাজশাহীতে যে এত প্রকোপ এই হামের, চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছেন কিনা যারা আসলে চিকিৎসা প্রত্যাশী আছেন, জানাবেন। রিশান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গের যে মৃত্যুর গ্রাফ সেটি কিন্তু ধীরে ধীরে নেমে আসছে। অর্থাৎ গত 24 ঘন্টায় আসলে কোনো রোগী মারা যায়নি, এটি একটি ভালো খবর। কারণ গেল কয়েকদিনে, বিশেষ করে এপ্রিলের প্রথম সপ্তাহের দিক থেকে যে হারে মৃত্যুর সংখ্যা বাড়ছিল সেটা একেবারে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছিল। সেই অবস্থা থেকে কিছুটা একটু ভালোর দিকে যাচ্ছে, যদিও গতকাল একজন মৃত্যুর খবর আমরা পেয়েছিলাম। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 50 জন শিশু। এর বাইরে আরও একটি বেসরকারি হাসপাতালে এই মৌসুমে মারা গেছে 13 জন। ফলে এই মৌসুমে মোট মারা গেছে 63 জন শিশু হামের উপসর্গ নিয়ে। আমি একটু আগে কথা বলছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্রের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে আজকে অর্থাৎ গেল 24 ঘন্টায় আর 24 জন নতুন রোগী ভর্তি হয়েছে যাদের শরীরে হামের উপসর্গ আছে, তবে ছাড়া পেয়েছে, সুস্থ হয়ে ছাড়া পেয়েছে আরও 14 জন রোগী। ফলে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে 164 জন রোগী। তিনি আরও জানিয়েছেন যে আগের তুলনায় মৃত্যুর সংখ্যা কমে আসছে, এ কারণে যে চিকিৎসা ব্যবস্থাপনা বেশ বড় একটা পরিবর্তন এসেছে। বিশেষ করে এর আগে যারা মারা গেছে তাদের অক্সিজেন সংকট প্রবল ছিল। এখন সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ যে লাইন, সেটি লাইন আসলে আরও মজবুত করা হয়েছে এবং এর সাপ্লাই চেনটা আরও বাড়ানো হয়েছে। ফলে রোগী অনেক বেশি চিকিৎসা ব্যবস্থাপনা যে পরিবর্তন আসছে তারা স্বস্তি পাচ্ছেন, এটি একটি বড় জায়গার কথা বলছেন। ফলে রাজশাহী মেডিকেল যে হামের পরিস্থিতি, তা রোগী ভর্তির রেশিও বা ভর্তির সংখ্যাটা কিন্তু বাড়ছে, তবে মৃত্যুর সংখ্যা কমে এসছে। রিশান, রাজশাহী থেকে হামের সর্বশেষ খবর ছিল আমার কাছে এই। সেলিম, আপনাকে ধন্যবাদ।